ফাইনাল দেওয়া হয়ে গেছে, এসে বললাম কলা গাছটা কাছে কালে পুজো গাছ কাটতে, কলা গাছ কাটতে গাছ। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। সো আজকে ব্লগটা সকাল সকাল ভোর 5টা থেকে শুরু করলাম। সো আমি যাচ্ছি কালে পুজো গাছ কাটতে, কলা গাছ কাটতে গাছ। দিনের বেলা পাওয়া যায় না, তার জন্য আমরা যাচ্ছি রাতের বেলা, ভোরবেলা। তো শিবভাই আসছে, তো সামনে শিবভাই আসছে, দেখো এখনো রাত্রি রয়েছে। তো দেখো কাছে নিয়ে নিয়েছি, এখন যাব আমরা কলা গাছ কাটতে। তো সেখানে গিয়ে দেখা যাচ্ছে, চলো। এবং শিবভাই চলে আসছে, সামনে দেখো লাইটিং ওখানে রয়েছে, তো সে রাস্তার মধ্যে রয়েছে এবং কল করে বললো তাড়াতাড়ি চলে, তার জন্য আমরা যাচ্ছি কলা গাছ কাটতে। তো সেখানে গিয়ে দেখা যাচ্ছে, চলো। ফাইনাল দেওয়া হয়ে গেছে, এসে বললাম কলা গাছটা কাছে। সো গাইস দেখো, এখন বাজে 5:30 এবং আজকে ব্লগটা স্টার্টিং করেছিলাম 5:30টার দিকে। তো দেখো এখানে 5:30টার দিকে ভিউটা কত সুন্দর হয়েছে এবং চারিপাশটা পুরো কুয়াশা হয়ে গেছে। তো এখন ঠান্ডার দিন পড়ে গেছে, তার জন্য কুয়াশা পড়ে গেছে দেখো। তো আমরা যাচ্ছি কুয়াশার মধ্যে কলা গাছ কাটতে গাছ, ঠিক শুনেছো, কলা গাছ কাটতে। এবং শিবভাই মোবাইলটা ধরেছিল ক্যামেরা, তো আমি যাচ্ছিলাম সামনের দিকে। তো কিছুক্ষণ বাদে তারপর দেখো এখানে চলে আসলাম আমরা কলা গাছ খুঁড়তে। তো প্রচুর সময় ধরে আমরা কলা গাছ খুঁজছিলাম, বাট একটাও কলা গাছ পাচ্ছিলাম না। তো শিবভাই একটা প্ল্যান করলো যে আমরা এখন যাব ভিতরে, এবং ভিতরে যাবার পর ফাইনালি আমরা পেয়ে গেছি 3টে কলা গাছ। এবং আগে পেয়েছিলাম 2টো, এবং আমার হাতে একটা রয়েছে এবং শিবভাইয়ের হাতে 2টো রয়েছে। তো শিবভাই সামনের দিকেও দেখো 2টো রয়েছে শিবভাইয়ের হাতে, এবং দেবাভাই প্রথমে 2টো নিয়ে গেছে বাড়িতে এবং রেখে দিয়েছে। তো আমরা যাচ্ছিলাম, শিবভাই এবং আমি যাচ্ছিলাম পিছনে পিছনে ক্যামেরাটা ধরে, এবং শিবভাই সামনে যাচ্ছিল। তো দেখো শিবভাই এগিয়ে যাচ্ছিল এবং আমি ক্যামেরাটা ধরেছিলাম। তো ফাইনালি কিছুক্ষণ ট্রাভেল করা ফাইনালি চলে আসছি এখন আমরা পুজো মণ্ডপে, এবং এখন বাজে 2:03। তো দেখো এখানে মাকে নিয়ে আসা হয়েছে এবং টোটোর মধ্যে নিয়ে এসে, এবং আমাদের প্রতিমাকে নিয়ে আসা হয়েছে ঘোষকাডাঙ্গা থেকে। তারপর দেখাবো গাইস তোমাদের বক্স সেটআপটা। তো দেখো এখানে বক্স সেটআপটা রয়েছে এবং আমরা সেট এনেছি 2000 সেট। এটা বক্সের নাম হচ্ছে JBL। তো প্রতিমাকে এখানে রাখা হয়েছে জায়গা মতো, এবং কিছুক্ষণ বাদে ভাইয়েরা এখানে রেখে দিল মাকে, এবং কিছুক্ষণ বাদে মাকে বরং করে রাখা হবে ঘরের মধ্যে। তো কাকুরা কাজ শেষ হয়ে গেছে এবং তারা যাবে এখন বাড়িতে। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে 7:03। তো এখন পুরোহিত মশাই এসে গেছে এবং অনেক কাকিমা জেঠিমাদের অ্যানাউন্স করা হয়েছে। তো শিবভাই এখানে অ্যানাউন্স করছিল। তো বাট দেখো এখানে কেউ কেউ আসছিল, কেউ কেউ আসেনি। তো অনেক মানুষ এখন আসেনি, তার জন্য পুজোটা শুরু হয়নি। তো ফাইনালি পুরোহিত মশাই মন্ত্র করা শুরু করে দেবে এবং জল ছিটা শুরু করে দিল, শান্তির জল এগুলো। তো অনেক মানুষ এখন আসেনি, তো তারা কিছুক্ষণ বাদই চলে আসবে। এবং শান্তির জলগুলো যতজন লোক ছিল তাদের উপরেই শান্তির জলগুলো ছিটাচ্ছিল। তো দেখো এটা গামছা পরে যেটা ছিল সেটা হচ্ছে আমি, এবং 2 বছর ধরে আমি মারা হচ্ছি। তো এবারই আমার লাস্ট হচ্ছে। তো দেখো এখানে পুরোহিত মশাই মন্ত্র পড়া শুরু করে দিয়েছে। তো দেখো পুরোহিত মশাই অপেক্ষা না করে কারো তো মন্ত্র পড়া শুরু করে দিয়েছে, এবং দেখো মাইকের মধ্যে হ্যালো চেকের মধ্যে দেওয়া হয়েছে, এবং যাতে সকলে শুনতে পারে ভালো করে, তার জন্য হ্যালো চেকটা দেওয়া হয়েছে। এবং আমরা ফুল যত আসবাবপত্র যেগুলো দরকার হয়েছে সেগুলো আমরা পুরোহিত মশাই আর কি তার সামনে রেখে দিলাম। তো দেখো এখানে শিবভাই হেল্প করছিল। তো দেখো মায়ের মুখটা ভালো করে দেখে নাও, এবং যারা যারা আরো ভালো করে দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে যায়। আমার অঞ্জলি দেওয়া শেষ। তো দেখো এখানে ভিড় লেগেছে, তো অঞ্জলি ওরা দেবে এখন। তো দেখো ওখানে প্রচণ্ড লোক হয়েছে, এবং এদিকে লাইট লাগা হয়েছে। প্রথমে তো লাইট লাগা হয়নি, তো এখন লাইট লাগা হয়েছে। তো এরা অঞ্জলি দিচ্ছে এখন। সো গাইজ এতক্ষণে সারাদিন উপোস থেকে ফাইনালি পুজো দেওয়া শেষ হয়ে গেছে। তো এটা প্যান্ডেল আমাদের, তো সেখানে তোমাদের দেখিয়েছি আগে। সো
এখন প্যান্ডেল শুরু হয়ে গেছে, তো এখনও আমি খেতে পারি। তো সকাল থেকে প্রচুর খেতে পেয়েছিলো, তার জন্য তো প্রসাদ খাবো। এখন প্রসাদ খাওয়ার পর বাড়ি যাবো এবং বাড়ি যাওয়ার পর বাপ্পি ভাইদের এখানে প্যান্ডেলটা দেখবো। তো কোথাও ঘুরতে যাবো বা এখানে চলে আসবো, তো জামা এক্সচেঞ্জ করতে হবে। তো দেখো এখানে কাজল রয়েছে, অঞ্জল দিয়েছে, এখানেও রয়েছে। তো আমি হয়েছিলাম মারিয়া, তার জন্য আমার বেশি ইস্যু করতে হয়েছিলো আর কি। তো এখন যাবো আমি বাড়িতে, তো প্রসাদটা খাবো, খাওয়ার পর আমি যাবো একদম বাড়িতে। সো গাইস বাড়ি গিয়ে দেখা হচ্ছে, নয়তো কোথাও গিয়ে দেখা হচ্ছে। সো চলো, আমি বাপি ভাইদের এদিকে যাচ্ছিলাম। দেখো যেদিকে তাকাচ্ছি শুধু জুনিবাতির আলো, বাস আলো। তো ওদিকে দেখো গাছগুলো, তো এখানে গাছ বাগানো হয়েছে তার জন্য দেখা যাচ্ছে না, ওইদিকে রয়েছে। তো দেখো এদিকে তো কতটা আলো হয়ে আছে। গাইস আমি যাচ্ছি এখন বাপ্পি ভাইদের ওখানে, তো সেখানে গিয়ে দেখবো। তো সেখানে তো প্যান্ডেলটা জানি না কতটুকু হয়েছে, তো দেখবো ওখানে যাব, যাবার পর দেখবো কতটুকু হয়েছে। তো সেখানে যাইনি একবারও। তো আজকে প্রচণ্ড কাজকর্ম করার পর এতটা টাইম পাইনি যে ওখানে যাব। তো গাইস দেখো এদিকে অন্ধকার এবং আমি কেমন করে যাবো ভাবতে পারছিলাম না। তো সামনে কিছুই দেখা যাচ্ছে না। তো আমি বাপ্পি ভাইদের ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো চলো গাইস, তারপর চলে আসছি বাপ্পি ভাইদের এই জায়গায় প্যান্ডেল দেখতে। তো দেখো প্রচুর, আমার পরব থেকে তো প্রচুর ভালো হয়েছে। তো এরা দাদা ভাইয়েরাও অনেক কষ্ট করে বানিয়েছে। তো তোমাদের ভালোবাসা কতটুকু পাই সেটাই দেখবো। তো দেখো এখানে জুনিবাতি লাগিয়েছে এবং পুরো ডিজাইনটা খ্যারের করেছে। তো পুরো প্যান্ডেলটা খ্যারের করেছে এবং তার উপর নলবাঁশ, অনেক ধরনের বাঁশ রয়েছে। তো দেখো ওখানে প্রচুর ভালো হয়েছে গাইস, প্রচুর ভালো হয়েছে। দেখো এখানে প্যান্ডেলটাও পুরো ভালো হয়েছে এবং ছোট ছোট ভাইয়েরা বোনেরা নাচ করছে গাইস। তারপর বাপ্পি ভাইদের থেকে শেষ করে তো চলে আসলাম দীপু ভাইদের এখানে প্যান্ডেল দেখতে। তো আমাদের এলাকাটা পুরো 3টে পুজো হচ্ছে, আমাদের এই জায়গায়, বাপ্পি ভাইদের এই জায়গায়, দীপু ভাইদের এই জায়গায়। তো এখানে দেখো দীপু ভাইদের এই জায়গায় প্রতিমাটা আমার তো খুবই ভালো লেগেছে। দেখো মুখটা পুরো ডিজাইনটা পুরো ভালো হয়েছে, সত্যি বলতে 3টে পুজোর মতো। তো দীপু ভাইদের ডিজাইনটা মায়ের গাইস, দীপু ভাইদের এখান থেকে আমি যাচ্ছি এখন বাড়িতে এবং প্রচুর রাত হয়ে গেছে প্রচুর। তো এখন আমাকে বাড়ি যেতে হবে এবং ভিডিওটা এডিটিং করতে হবে, তারপর আবার ঘুমোতে হবে। তো দীপু ভাইদের এখানে আছে এবং তার সঙ্গে শিবা ভাইরা, তো ওখানে প্যান্ডেল আমাদের মঞ্চের মধ্যে রয়েছে এবং ও খুব রাগ হচ্ছিলো কারণ অন্য ও জায়গায় আসে করছি। তো ওখানে পাপাইদা, তো ও গেছে কোথায় তো জানি না। তো আজকে ব্লগটা এটুকুনোর জন্য ছিল। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং যারা যারা আমার চ্যানেলে নতুন ছিল তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা অন করতে ভুলবে না গাইস। সো থ্যাংকস ফর ওয়াচিং গাইস। সো বাই বাই।